अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আর এক ফোঁটা চোখের জল, আর এক ফোঁটা চোখের জল পেয়ে গেলেই নাগমণি আমার হয়ে যাবে। নাগমণি কেড়ে নেয়ার জন্য মোহিনীর কেবলমাত্র এক ফোঁটা চোখের জলের প্রয়োজন, আর আমাদের ওকে ওটা পেতে দেওয়া চলবে না। আমাদের আনন্দে হাসি খুশিতে থাকতে হবে, একসাথে ওই ডাইনিটাকে হারাতে হবে। সবাই শুনলে তো? বলুন, আপনারা সবাই আমাদের পাশে আছেন তো? বলুন। শঙ্কর, শঙ্কর, এটাই সঠিক সময় ওই চোখের জলের পাত্রটা খুঁজে বের করবার। আর মাত্র এক ফোঁটা চোখের জল বাকি শঙ্কর, আর ওই এক ফোঁটা জলের জন্য মোহিনী আমাদের পৃথিবীটা শেষ করে দিতে পারে। মোহিনী পরবর্তী ষড়যন্ত্র করার আগে আমাদের ওই কলসিটা খুঁজে বের করে ওটা ভেঙে ফেলতে হবে। ঠিক কথা বলছো। শঙ্কর, পেয়েছো? চলো। আমার কি মনে হয় শঙ্কর, মোহিনী না ওই জিনিসটা নিজের বা রম্ভার ঘরেই লুকিয়ে রেখেছে। এক কাজ করা যাক, মোহিনীর ঘরের ভিতর ঢুকে ওই অশ্রু কলসটা খোঁজা যাক। হে মহাদেব, ও কোথায় লুকিয়ে রেখেছে ওই জিনিসটাকে? শঙ্কর ওটা মোহিনীর ঘরে গিয়ে নিশ্চয়ই খুঁজে পেয়েছে। হ্যাঁ, ওকে জিজ্ঞেস করি। দেখো দিদি, আমি কিন্তু ভালো করে করেছি। হ্যাঁ,
কাজ করতে এত আনন্দ কি করে পায়? হ্যাঁ দিদি, ওদের খুশিটাকে চোখের জলে বদলে দেওয়া যাক। আরে আরে এসব কি হচ্ছে? আরে আরে এসব কি হচ্ছে? এইবার পড়বে চোখের জল, আর সেই চোখের জলে আমি আমার কলসিটা ভরে নেব, তারপর নাগমণি আমার হয়ে যাবে। শঙ্কর পেয়েছো? পেলে? এসব কি হচ্ছে? এত ধুলো কোথা থেকে আসছে? হে শ্রীকৃষ্ণ, আমার পরিবারের লোকেদের রক্ষা করো তুমি। এসো। এগুলো হে ভগবান, এসব কি হচ্ছে? আমরা এত পরিশ্রম করলাম আর সব নষ্ট। আরে আমরা সবাই এত পরিশ্রম করলাম আর সব নষ্ট হয়ে গেল। কারোর চোখ দিয়ে যাতে জল না পড়ে আর মোহিনী যাতে জিততে না পারে, তাই জন্য ঠাকুমা পরিস্থিতিটা বদলানোর চেষ্টা করছে। হ্যাঁ মা, এই সব দেখে আমার কান্না নয়, হাসি পাচ্ছে। আমারও খুব হাসি পাচ্ছে। চলো চলো, আবার আমরা কাজ শুরু করি। হ্যাঁ, দিদি তুমি তো ওদেরকে কাঁদাতে যাচ্ছিলে, ওরা তো সবাই আবার হাসছে, এবার কি করবে? এদের চোখ থেকে তো আমি রক্তের জল ছড়াবো মনমোহন। নাগমণি তো আমার হবেই। আমিও দেখতে চাই যে ওরা কিভাবে না কেঁদে থাকে। ডাইনি, তুই যতই চেষ্টা করে থাকিস না কেন, আমার পরিবারের কোনো রকম ক্ষতি করতে পারবি না তুই। আর আমার নাগমণি তুই কোনো দিন পাবি না। দিদি, আমি দেখে আসি একবার। হ্যাঁ, পারো দিদি? আরে এই বাচ্চা, কোথায় ঢুকে পড়ছিস? এটা পারো দিদির বাড়ি তো? পারো দিদির বাড়ি ছিল, এখন আমার বাড়ি। কি আমার কি তোমার একসাথেই থেকে যেতে হয়? কিন্তু এখন তোকে এখান থেকে যেতে হবে। চল পালা এখান থেকে, নাহলে মারবো এক্ষুনি। আরে পালা। এই, আরে এই আমার সঙ্গে চালাকি? এই এই দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। দাঁড়া বলছি না। এই এই যাবি না, দাঁড়া। এই দাঁড়া বলে দিচ্ছি, দাঁড়া। আরে দাঁড়া, তোকে ধরলে না। এই দাঁড়া। এটা কি করে সম্ভব? প্রণাম আন্টি। শুনলাম তোমার আজ জন্মদিন, অনেক শুভকামনা। কতবার বলবো যে তোমার আন্টি নই আমি। তোকে তো আমি পরে দেখে নিচ্ছি।
তাড়াতাড়ি করো সব কাজ। ওর বাঁশির শব্দে বাড়ির সবাই খুশি হবে। এবার কারোর চোখ দিয়ে কোনো জল পড়বে না। আর ওই ডাইনিটা আমার নাগমণি দখল করার খেলায় কোনো দিন জিততে পারবে না। আজ মোহিনীর জন্মদিনে আমি আমার নাগমণি ফেরত নিয়েই ছাড়ব। আমার তো এসব দেখে ভয় করছে। একজন ডাইনিকে সামলানো যাচ্ছিল না, আর এখানে তো ডাইনিদের মেলা বসে গেছে দেখছি রে প্রলয়। আরে মা, এর মধ্যে যদি একজনেরও রাগ হয় না, তাহলে ভাবো কি হবে আমাদের। রক্ত চাই আমার। কোথায় পাবো? আমি জানি না কোথায় পাওয়া যাবে। তুমি শুধু আমার রক্ত খেও না। হ্যাঁ, আরে পালাও, পালাও এখান থেকে, পালাও। চলে এসেছো তোমরা সবাই? অদ্ভুত ব্যাপার মোহিনী, এত বছরে তোমার সুন্দরতা একটুও কমেনি। তুমি তো দেখছি আরো সুন্দর হয়ে উঠেছো, তাই না? সত্যি পুরো ডাইনি লোকে মোহিনী। তোমার থেকে সুন্দরী আর কেউ আছে নাকি? এখনই কোথায়, এখনো তো আরো সুন্দর হওয়া বাকি, আর শক্তিশালীও। শঙ্কর, আমাদের খুব তাড়াতাড়ি ওই জিনিসটা খুঁজে বের করে ভেঙে ফেলতে হবে। হ্যাঁ পারো, কিন্তু কিভাবে? মাখন দেবে বলেছিলে না তোমরা? আরে ও নিয়ে আসছি, ছোট্ট শ্রীকৃষ্ণ আনছি। আসছি আমি। নাও। এ মোহিনী নিজেকে কি মনে করে? এত অহংকারও ভালো নয়। সবাই লুকিয়ে পেছনেতেই বলে, কেউ সামনে গিয়ে বলে না। দিদি আমার মাখন। হ্যাঁ, এই নাও। তোমাদের সবারই মনে হচ্ছে যে মোহিনী আরো সুন্দরী হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে ওর বয়স আরো বাড়ছে। দেখো, মাথায় পাকা চুল নেই তো। বিনুনিও পাতলা হয়ে গেছে।
ছেড়ে দাও মোহিনী, ও তো সবে ডাইনি হয়েছে, তোমায় এখনো চেনেই না। না জানলে জেনে নিক, নইলে ওর প্রাণ সংকটে। সীমা লঙ্ঘন করিস না। ঠিক করেছো মোহিনী, ওকে শিক্ষা দেওয়া উচিত ছিল। মোহিনীর সাথে শত্রুতা কখনো নয়। যখন বল কাজে লাগে না তখন ছলই একমাত্র উপায় হয়। কোথাও শুনেছিলাম, এর মানে কি দিদি? শঙ্কর, ওই জিনিসটা খুঁজে বের করবার একটা উপায় আছে। নাগমণিটা দেখিয়ে দাও না মোহিনী। হ্যাঁ মোহিনী, আমরা তো সবাই সেটা দেখতেই এখানে এসেছি। নাগমণি দেখতে চাও? জুস নিয়ে নিন, ভালো খেতে। খারাপ লাগে নিশ্চয়ই, বলুন? যখন আপনি সবচেয়ে সুন্দর, সব থেকে শক্তিশালী, আর লোকজন অন্য কারো প্রশংসা করছে। বড় হতে গেলে কোনো সময় নিজের থেকে বড় কাউকে নিচে ফেলতে হয়। আর ওই যে মোহিনী আছে না, ও সবাইকে বোকা বানিয়ে রাখছে। কোনো নাগমণি নেই। প্রমাণ চেয়ে দেখুন ওর কাছে, তারপর দেখবেন কিভাবে ওর আসল রূপ সামনে চলে আসে। চেয়ে দেখুন না, গিয়ে চান। শঙ্কর, এবার যেন এই ডাইনিটা ওই জিনিসটার কাছে আমাদের পৌঁছে দেয়। আর মাত্র একদিন, তারপর আমার নাগমণি সারা জীবনের মতো আমার হয়ে যাবে। যে কোনো হিরেকে নাগমণি বলে মোহিনী সবাইকে বোকা বানাচ্ছে। এর না কোনো তেজ আছে না কিছু, আর ওই কলসিটাও তো দেখা যাচ্ছে না। তাহলে আমরা কি করে মেনে নেবো যে এইটাই নাগমণি? কথাটা তো ঠিকই। মোহিনী, কোনো প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ চাই? আর কার কার প্রমাণ চাই? তোমার প্রমাণ চাই? কি বলেছি? সীমায় থেকে কথা বলবে? জন্মদিনে এসেছো আমার,
শুধু তাতেই মন দাও। শঙ্কর, মনে হচ্ছে আমাদের এই প্ল্যানটা ফেল হয়ে যাবে। 200তম জন্মদিন আজকে আমার। কলসি একদম সঠিক আর সুরক্ষিত জায়গায় আছে, আর সেটা ততক্ষণ ওখানে থাকবে যতক্ষণ না আমার কাজ সম্পূর্ণ হয়ে যায়। তোমরা আমার জন্মদিন সেলিব্রেট করো। আন্টি, তুমি এমন কোনো কলসের কথা বলছো না তো? আমার কলসি! এটা তোমার কাছে কোথা থেকে এলো? এটা তোমার না। কলস তো কলস হয়, এটাও হতে পারে। পারো। এরপর জানতে পেরে যাব কলসটা কোথায়। দেখেছো, আমি তো বলেইছিলাম তোমাদের, না কোনো নাগমণি আছে না কলসি। সবাইকে বোকা বানাচ্ছে এই মোহিনী। প্রশ্ন করছে আন্টি, উত্তর তো দিতেই হবে। দেখিয়ে দাও, না হলে সকলে তোমায় মিথ্যুক ভাববে। হ্যাঁ মোহিনী, এত লোক দেখাও মোহিনী।